বন্ধুরা, আজকে আমি যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য কুমড়োর ছক্কার রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে সাবেকি পদ্ধতিতে কিভাবে আপনারা এই কুমড়োর ছক্কা বানিয়ে নেবেন সেই রেসিপি নিয়ে এসেছি। যে কোনো পুজোর দিনে কিংবা উপোসের দিনে সম্পূর্ণ নিরামিষ এই কুমড়োর ছক্কাটা আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর এই ছক্কাটা আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কুমড়ো। আমি অর্ধেকটা কুমড়ো নিয়েছি আর কুমড়োটা আমি কাঁচা নিয়েছি। লক্ষ্য রাখবেন কুমড়োটা যেন একদম পাকা না হয়। একদম পাকা হলে কি হয়, কুমড়োটা নরম হয়ে গলে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। কিছুটা পাকা আর কিছুটা কাঁচা এই ধরনের কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন। কুমড়োটা যেহেতু কাঁচা, আমি খোসাটা কিন্তু পুরোপুরি ছুলিনি, কিছুটা করে রেখে দিয়েছি। দিয়ে ঠিক এই রকম টুকরো করে আমি কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলোকে একই রকমভাবে কেটে নিয়ে আমি এখানে নিয়েছি দেখুন 3টে আলু। আলুগুলোকে ছুলে নিয়েছি। আলুগুলোকে কুমড়োর থেকে একটু ছোট টুকরো করে আমি কেটে নেব। আমি একসঙ্গে কেটে নিচ্ছি, আপনাদের অসুবিধে হলে এক টুকরো ধরে কাটতে পারেন। আমি সবগুলো তাড়াতাড়ি করে কাটার জন্য একসঙ্গে কেটে নিলাম। দেখুন জলে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ছোলা। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজা ছোলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। কুমড়োর ছক্কায় এই কাঁচা ছোলা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে। দেখুন ছোলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। এখানে 1 ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুটা আর দিয়ে দেব সমস্ত কুমড়োটা। দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদের সঙ্গে কুমড়ো আলু খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তবে এটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। কুমড়োর থেকে অনেকটা জল বের হয়েছে লবণ দেওয়ার কারণে। ভালো করে একবার দেখুন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কুমড়োর থেকে যেহেতু কিছুটা জল বের হয়েছে, তাই মশলাটা দিয়ে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে দেখুন সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেখুন আমি মশলাটাকে একটু সময় ধরে কুমড়োর সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম দেখুন জল। জলটা আর অল্প দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে সমস্ত কিছুকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়ো কিন্তু সেদ্ধ হয়েছে, তবে একদম গলে যায়নি। এখন এতে দিয়ে দেব মিষ্টি। যেহেতু নিরামিষ, মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। আমি একটা বাতাসা দিলাম, আপনারা এর জায়গায় চিনিও দিতে পারেন, তবে এতটা ঝোল রাখবো না। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ঝোলটাকে অনেকটাই টানিয়ে নিতে হবে। দেখুন ঝোলটাকে আমি বেশ কিছুটা টানিয়ে নিয়েছি। কুমড়োর ছক্কা কিন্তু একটু মাখা মাখা হলে তবেই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে কুমড়োর ছক্কার এই রেসিপি। আপনারা নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।